আজকের বিষয় বিশ্বাসী জীবনে বিশ্বস্ততা। বাইবেল সূত্র গালাতীয় 5 অধ্যায় 22 থেকে 23। খ্রিস্টীয় জীবনে 9টি মানবীয় গুণ: প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা ও ইন্দ্রিয় দমন। পবিত্র বাইবেল বলে এগুলি আত্মার ফল এবং এসব গুণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। সপ্তম গুণ বিশ্বস্ততা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়, যা দ্বারা আমরা নিজেদেরকে প্রভুর সেবায় উত্তম ও বিশ্বস্ত রেখে চলতে পারি। পবিত্র বাক্যে আছে, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। তাহলে কিভাবে আমরা প্রভুর সেবায় বিশ্বস্ত থাকতে পারি? আমরা আমাদের দৈনন্দিন খ্রিস্টীয় জীবনধারা ও কার্যক্রমকে 5টি ভাগে ভাগ করে নিতে পারি। প্রথম, আমরা প্রত্যেকে নিজেই নিজের ব্যবহারিক তালন্ত, তাই নিজের চিন্তা, বুদ্ধিমত্তা, পরিকল্পনা, শক্তি দিয়ে সর্বান্তকরণে প্রভুর জন্য কাজ করতে পারি। দ্বিতীয়, পরিবারের সবাইকে নিয়ে প্রতিদিনের চিন্তাভাবনা, কার্যক্রম, দায়দায়িত্ব একাগ্রতা ও বিশ্বস্ততার সাথে পালন করি, সবাইকে প্রভুর সেবায় উদ্বুদ্ধ করি। তৃতীয়, মণ্ডলীর নিয়মিত সকল কার্যক্রমে উপস্থিত থেকে আত্মিক জীবনের পরিচর্যা করি এবং প্রভুর সাথে গমনাগমন করি। চতুর্থ, সমাজ। আমরা সমাজ নিয়ে বসবাস করি। সমাজে আমাদের অনেক কর্মব্যস্ততা আছে, কিন্তু এর মধ্যে দিয়েও প্রভুর বাক্য ও সুসমাচার তুলে ধরার চেষ্টা করি এবং প্রভুর কাছে নিজেকে বিশ্বস্ত রাখি। পঞ্চম, পরিবেশ। আমাদের চারিপাশের পরিবেশে বিভিন্ন সমস্যা, সংকট বিরাজ করছে, যেখানে আমরা সাহায্য, সহযোগিতা, সহানুভূতি দিয়ে সেবা প্রদান করতে পারি এবং আমাদের প্রভুর কাছে বিশ্বস্ত থাকতে পারি। খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসী, আসুন প্রভুর সাথে বিশ্বস্তভাবে গমনাগমন করি এবং তার প্রতিজ্ঞাত ফল লাভের প্রতীক্ষায় থাকি, কারণ আমাদের প্রভু বিশ্বস্ত। পবিত্র বাক্যে আছে, আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। প্রভুর জন্য এই সময়